যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করুন, আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। মোহাম্মদ ইরশাদকে মোহামেডান কিন্তু পরের বছর আইএসএল খেলার জন্য একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার হিসেবে দেখছে। কেন মোহাম্মদ ইরশাদ এই আই লিগ টুর্নামেন্টে মোহামেডানের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে একটা অন্যতম কারিগর হিসেবে কাজ করেছে। কেননা মোহামেডান এই ইরশাদের ওপর কিন্তু একটা ভালো রকম গেম টাইম যেমন দিয়েছে, একটা ভালো রকম সময় দিতে চাইছে যে ইরশাদ একটা সময় গিয়ে মোহামেডানের একটা ভালো প্লেয়ার হয়ে উঠবে। এই বিশ্বাসটা নিয়ে কিন্তু মোহামেডান এগোচ্ছে। মোহামেডানের যে টিম ম্যানেজমেন্ট, সেই টিম ম্যানেজমেন্ট চাইছে ইরশাদ টিমে থাকুক, আরও একটা ভালো সেন্টার ব্যাক মোহামেডান চাইছে, এবং যবে কনফার্ম হয়ে যাবে কোনো একটা সেন্টার ব্যাক তাহলে কিন্তু আমি আপনাদের জানিয়ে দেবো। মোহাম্মদ ইরশাদ অত্যন্ত একটা ভালো ডিফেন্ডার। মোহাম্মদ ইরশাদের ব্যাপার হচ্ছে, মোহাম্মদ ইরশাদ এর আগে ইস্টবেঙ্গলে খেলেছে, কিন্তু ইস্টবেঙ্গলে খেলে ওর যত না নাম হয়েছে তার চেয়ে বেশি কিন্তু মোহামেডানে খেলার ফলেই তার নামটা বেড়েছে আমার ধারণা। কেননা মোহামেডানকে কলকাতা লিগ জিতিয়েছে, মোহামেডানকে আই লিগ জিতিয়েছে। মোহাম্মদ ইরশাদের যে একটা জার্নি, এই জার্নির ল্যান্ডমার্ক মোহামেডান। তাই মোহাম্মদ ইরশাদ যখনই মোহামেডান জার্সিতে নামে তখন মোহামেডানের হয়ে 100% দিয়ে খেলার চেষ্টা করে। মোহাম্মদ ইরশাদ কিন্তু অনেক পারফেক্ট একটা ভালো ডিফেন্ডার, তার ট্যাকলিং ভালো, তার এরিয়াল বলে সে ভালো, এবং অত্যন্ত কুশলী ডিফেন্ডার। সেখান থেকে বলতে গেলে যে এই প্লেয়ারটাকে যদি আগামী দিনে মোহামেডান কিছুটা ইমপ্রুভ করে, মোহামেডান তাদের এই আইএসএল টিমগুলোর সঙ্গে খেলে যদি মোহামেডান এই প্লেয়ারটাকে তৈরি করতে পারে, তাহলে কিন্তু আগামী দিনে মোহামেডানের এই প্লেয়ারটাও একটা ভালো প্লেয়ার হিসেবে উঠে আসবে। এইসব প্লেয়ারের ওপর মোহামেডান বিশেষ নজর দিচ্ছে। আগামী দিনে আমার মনে হয় মোহাম্মদ ইরশাদ মোহামেডানকে হতাশ করবে না। মোহামেডানের হয়ে ইরশাদ যেমন ট্রফি জিতেছে, আগামী দিনেও আরও ট্রফি জিতবে, এবং একটা ভালো সেন্টার ব্যাকের মধ্যে যে গুণগুলো দরকার, না ভালো এরিয়াল সুপিরিটি ভালো থাকা চাই, ব্লকিং ভালো থাকা চাই, ম্যান মার্কিং ভালো থাকা চাই, ইন্টারসেপশান ভালো থাকা চাই, এগুলো কিন্তু মোহাম্মদ ইরশাদের মধ্যে আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে মোহাম্মদ ইরশাদ আইএসএলে এখনও সেভাবে প্রতিষ্ঠিত নয়। তাই আইএসএলে মোহামেডানের হয়ে মোহাম্মদ ইরশাদ কতটা ভালো খেলে এইটা একটা সমর্থকদেরও দেখার বিষয় আছে। এছাড়াও যে তারও একটা কোয়ালিটির বিচার হবে যে আইএসএলে এই প্লেয়ারটা আদৌ চলবে কি চলবে না। কেন মোহাম্মদ ইরশাদ এখনও অবধি মোহামেডান জার্সিতে যা খেলেছে আমি বলবো টপ ক্লাস খেলেছে। এরপরে আইএসএলে গিয়ে তার কি পারফরমেন্স থাকে সেটা একটা ম্যাটার করবে। তবে এখনই হতাশ হওয়ার কিছু নেই। মোহামেডানের মোহাম্মদ ইরশাদ আগামী দিনে তার কোয়ালিটি অনেক বেটারই হবে বলে আমার ধারণা। কেননা ওর মধ্যে সেই গুণগুলো আছে, পাসিং ক্ষমতাও ভালো, ডিফেন্স থেকে কিছুটা এগিয়ে গিয়ে বল গিয়ে প্লেয়িং করতে পারে, পাসিং মানে একটা ডিফেন্ডারের পাটাও ভালো। তাই সব দিক থেকে দেখতে গেলে মোহাম্মদ ইরশাদের মধ্যে কোয়ালিটি তো আছেই। মোহাম্মদ ইরশাদ থ্রু বল ভালো বাড়ায়, লং বল ভালো বাড়ায়, এইসব জিনিসগুলো মোহাম্মদ ইরশাদের মধ্যে আছে। তো এইসব দিক বিচার করে মোহাম্মদ ইরশাদ কিন্তু খুব একটা খারাপ হবে না। তো দেখা যাক আইএসএলে কেমন খেলে। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন।